আসবাগা নিয়ামাহু জাহিরাতান ওয়া বাতিনা, আর বাতিনি নিয়ামতের কথা তো বললামই না। আপনার শরীরে যেই পরিমাণ তার আছে, যে পরিমাণ তার আছে, রগ আছে, রেশা আছে, এই সবগুলোকে যদি খুলে খালি একটার পর একটা জোড়া দেওয়া হয় তো এই পৃথিবীকে কমপক্ষে 25 বার ঘেরাও দেওয়া যাবে। এই পৃথিবীটা 25,000 কিলোমিটারের বেশি। এই পৃথিবীটাকে 25 বার অন্তত ঘেরাও দেওয়া যাবে আপনার শরীরে যে পরিমাণ রগ রেশা আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। এটা আল্লাহ তাআলার বাতিনি নিয়ামত। আপনি যে ফিল্টার করেন প্রতিদিন অক্সিজেন গুলোকে, আপনারা কোনো রোগীর ওই অক্সিজেন বক্স কি দেখেছেন যেই মেশিনে অক্সিজেন ফিল্টার করে? ওটা এরকম বড় একটা মেশিন, অথচ আল্লাহ তাআলা আপনার এখানে যে ফিল্টার মেশিনটা বসিয়ে রেখেছেন ফুসফুস, ওটা কতটুকু হবে? সর্বোচ্চ, একেবারে সর্বোচ্চ হলে 2 কেজি হবে ওজনে, সর্বোচ্চ। পানি টানি রক্ত টক্ত সহ যদি আপনি ওজন করেন 2 কেজি হওয়া মুশকিল। কারণ আপনারা দেখেছেন গরুর ফুসফুস কতটা হালকা, ঠিক না? এই একটা ফুসফুস মেশিন দিয়ে ফিল্টারিং করে আপনার শ্বাস ব্যবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চালু রেখেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আলাম তারাউ আন্নাল্লাহা সাখখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া আসবাগা আলাইকুম নিআমাহু যাহিরাতান ওয়া বাতিনা। তোমরা কি একটু লক্ষ্য করো না, একটু চিন্তা করো না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের জন্য নিয়ন্ত্রণ করে দিয়েছেন, নিয়ন্ত্রিত করে দিয়েছেন, অনুগত করে দিয়েছেন মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আকাশসমূহ এবং জমিনে যা আছে সবগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের জন্য নিয়ন্ত্রিত করে দিয়েছেন। ওয়া আসবাগা আলাইকুম নিআমাহু যাহিরাতান ওয়া বাতিনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহিরি বাতিনি সব নিয়ামতকে তোমাদের জন্য পরিপূর্ণ করে দিয়েছেন। এই যে আকাশ পথ দিয়ে 1000 টনের একটা বিমান চলে যাচ্ছে, এই 1000 টনের বিমানটি বাতাসের উপর ভাসিয়ে রেখেছেন কে? শুধু যন্ত্র দিয়ে, শুধু বুদ্ধি দিয়ে না। দেখবেন আপনারা যারা হজে গেছেন, সৌদি এয়ারলাইন্স যারা ব্যবহার করেছেন, সেখানে দোয়াটা স্ক্রিনে ভেসে উঠে সবসময় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সাখারা কিভাবে আল্লাহ তাআলা তাসখীর করেছেন। এই দোয়াটা পড়তে পড়তে আপনি বিমানে চড়বেন, অহংকার করবেন না আমার টাকা আছে এই জন্য তো বিমানে চড়ি, আমার টাকা আছে এই জন্য তো আমি হজে যাই, আমার টাকা আছে এই জন্য তো আমি বাতাসের উপর ভর করে চলে যাই না। আল্লাহ বলছেন এই বাতাসকে নিয়ন্ত্রিত করা, তোমাদের জন্য তাসখীর করে দেওয়ার কাজ আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। মানুষ মনে করে সব মানুষের না, সব পিছনে কার হাত? আল্লাহ তাআলার। আল্লাহ তাআলা, আমরা মনে করি যে এই জমিনের ভিতরে তো একটা পাইপ ঢুকাই দিলেই কোনো না কোনো ভাবে পানি বেরিয়ে আসে, তাই না? টিউবওয়েল দিয়ে পানি আসে, সাবমার্সিবল দিয়ে আমরা পানি উঠাই, মোটর দিয়ে পানি উঠাই, বাহ, সব পানির মালিক মনে হয় আমরাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন? না, এসব পানির মালিক তোমরা না, পানির মালিক আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কোরআনে কারীম আল্লাহ বলছেন, ইন আসবাহা মাউকুম গাওরান ফামান ইয়াতিকুম বিমাইম মাঈন। এই পানির লেয়ারটা যদি আমি আল্লাহ তাআলা নিচে নিয়ে যাই, এমন কোন শক্তি আছে যে পানির লেয়ারটা উপরে উঠাইয়া তোমাদেরকে মাটির নিচ থেকে পানির ব্যবস্থা করবে? এমন কোন শক্তি নাই। সুবহানাল্লাহ বলবেন না? এই যে ঢাকা শহরে দিন দিন পানির লেয়ারটা নিচে চলে যাচ্ছে, আল্লাহ তাআলা নিচে নিয়ে যাচ্ছেন। এই পানির লেয়ার উপরে উঠানোর মতো কোন শক্তি, কোন মেশিন, কোন কিছুই মানুষের হাতে নাই। আল্লাহ তাআলা হাজার হাজার বছর আগে এটা বলে দিয়েছেন। নিজে এত বড় নিজেকে মাস্তান মনে করিও না, শক্তিশালী মনে করিও না, এটা মনে করে না আমি বিজ্ঞানের চরম উৎকর্ষ সাধন করছি, সব বিজ্ঞান দিয়ে হয়। পানি এক ফোঁটা বের করে দেখাও না যদি শক্তি থাকে। আমি যদি আল্লাহ তাআলা পানির লেয়ারটা নিচে নিয়ে যাই, আল্লাহ তাআলা সোজা সোজা উদাহরণ দিয়েছেন কোরআনে কারীমে যে একটা মাছি যদি কিছু টেনে নিয়ে যায়, ওই মাছির পেট থেকে এটা আর বাইর করার ক্ষমতা কারো নাই। বাইর করতে গেলে রক্ত আসবে অথবা পানি এসে, পানিটা বা যা সে খেয়েছে ওটাকে হুবহু অবিকল বের করার মতো কোনো ব্যবস্থা কারো কাছে নেই। সুতরাং আল্লাহ তাআলা বলছেন, সাখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আকাশ এবং জমিনে যা আছে সব আল্লাহ তাআলা তাসখীর করে দিয়েছেন।
একটা কত বড় হাতি, এই হাতিটাকে নিয়ন্ত্রণের ব্যবস্থা কে করে দিয়েছেন? ছোট্ট একটা মাহুত, সে যা বলে তা শোনে। যদি আল্লাহ তাআলা নিয়ন্ত্রণ না করতেন তাহলে এত বড় হাতিটা আপনার কথা শুনতো না। কি গায়ে শক্তি এক একটা মহিষের, উত্তরবঙ্গে গেলে আপনারা দেখবেন কত শক্তি এক একটা মহিষের গায়ে, কিন্তু ওই মহিষগুলো কাদা পানির মধ্যে, মাটির মধ্যে এক একটা বিশাল বিশাল বোঝা ধানের স্তূপ টেনে নিয়ে যাচ্ছে, মালিক যা বলছে তাই শুনতেছে। এটা কে আল্লাহ তাআলা অনুগত করে দিয়েছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সাখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। এই যে জমিন, আপনি মনে করেন ধান লাগান, গম লাগান, যা লাগান, আপনি লাগানোর সাথে সাথে এটা উঠে যায়, উদ্গীরিত হয়, উদ্ভিদ হয়ে যায় না। এটার পিছনে কার হাত? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাত। সবগুলো বীজ থেকে তো ধান গাছ হয় না, সব কিছু বীজ থেকে তো গম গাছ হয় না, যেগুলো শুধু মুকাদ্দার আছে এগুলো থেকেই হয়। কথা ঠিক কিনা বলেন? ওয়াসবাগা আলাইকুম নিআমাহু যাহিরাতান ওয়া বাতিনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহিরি বাতিনি নিয়ামত দ্বারা আমাদেরকে ভরপুর করে রেখেছেন। জাহিরি নিয়ামতগুলো আমরা দেখি, সূর্যের আলো আমাদের গায়ে আসে, লাগে, এটা আল্লাহ তাআলার জাহিরি নিয়ামত, কিন্তু আমরা কখনো এটা ট্যাক্স দেই না। 1 একর জায়গার মধ্যে যেই পরিমাণ তাপ পড়ে, আলো পড়ে, ওই 1 একর পরিমাণ তাপ এবং আলোর জন্য যেই পরিমাণ জ্বালানি দরকার, পৃথিবী থেকে 1000 কোটি মাইল দূর থেকে যে তাপটা আসে, ওই পরিমাণ তাপ দেওয়ার জন্য ঘন্টায় 100 টন কয়লা পোড়াতে হবে। প্রতি ঘন্টায় 100 টন পোড়ালে 1 একর জায়গার মধ্যে যেই তাপ, যে আলো, 1000 মাইল দূর থেকে এইভাবে এসে এখানে পড়বে। তো এবার চিন্তা করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতি ঘন্টায় কত হাজার হাজার টন কয়লা পোড়ানোর মতো একটা সূর্য তৈরি করে দিয়েছেন। আসবাগা নিআমাহু যাহিরাতান ওয়া বাতিনা। আল্লাহ তাআলার বড় নিয়ামত একটা সূর্য আল্লাহ তাআলা দান করেছেন। ওই যে কিছু মানুষ সূর্যের ইবাদত শুরু করেছে, ওই বোকারা মনে করছে এটাই আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা একটা নিয়ামত দিয়েছেন, জাহিরি নিয়ামত। যত অসুস্থতা আছে দেখবেন, ওই যে জোড়ায় জোড়ায় ধরা, উঠলে বসতে পারে না, উঠতে পারে না, কোমরে ব্যথা, জয়েন্টে ব্যথা, এগুলির পিছনে মূল কারণ হলো ভিটামিন ডি এর অভাব। যত ডাক্তারের কাছে যাবেন সবটা সাপ্লিমেন্টারি ভিটামিন ডি লিখে দিচ্ছে। ভিটামিন ডি একমাত্র হলো সূর্যের আলোর মধ্যে। আপনি এসি রুম করছেন, ওটার ভিতরে বসে থাকেন, আপনি 9 তলা 10 তলার উপরে বসে থাকেন, সূর্যের আলোর মধ্যে যান না, চেহারা বদলাই যাব, রং কালো হয়ে যাব, এই জন্য সূর্যের আলোর মধ্যে যান না। তো আপনার ভিটামিন ডি সাপ্লিমেন্ট খাবেন না কি খাবেন? সকাল 8টা থেকে শুরু করে দুপুর 11টা, বেলা 11টা পর্যন্ত সূর্যের আলোতে খালি গায়ে প্রতিদিন 1 থেকে 1.5 ঘন্টা থাকেন, কোনোভাবেই আপনাকে ভিটামিন ডি আর গ্রহণ করতে হবে না। সুবহানাল্লাহ বলবেন না? এটা হলো আসবাগা নিআমাহু যাহিরা। আল্লাহ বলেন নিয়ামত জাহিরি ভাবে আমি তোমাদেরকে হাজার হাজার নিয়ামত দান করে রেখেছি। যে পরিমাণ অক্সিজেন আপনি প্রতিদিন গ্রহণ করেন, ওই পরিমাণ অক্সিজেন যদি কিনতেন, হাসপাতালে যারা অক্সিজেন রোগীকে দিচ্ছেন তারা জানেন কত টাকা ঘন্টায় লাগতো। কথা ঠিক কিনা বলেন? জাহিরি ভাবে ফ্রি কি দিয়ে অক্সিজেন, ফ্রি অক্সিজেন নিচ্ছেন, আল্লাহ তাআলার প্রতি আপনার কোনো রকমের শুকরিয়া নাই। সুতরাং এই যে টনে টনে ফ্রি কি নিচ্ছেন, অক্সিজেন নিচ্ছেন, ভিটামিন ডি নিচ্ছেন, আল্লাহ তাআলার আলো ব্যবহার করতেছেন, বাতাস ব্যবহার করতেছেন, পানি ব্যবহার করতেছেন, এই জাহিরি নিয়ামত দিয়ে আল্লাহ তাআলা ভরপুর করে রেখেছেন। আসবাগা নিআমাহু যাহিরাতান ওয়া বাতিনা। আর বাতিনি নিয়ামতের কথা তো বললামই না। আপনার শরীরে যেই পরিমাণ তার আছে, যে পরিমাণ তার আছে, রগ আছে, রেশা আছে, এই সবগুলোকে যদি খুলে খালি একটার পর একটা জোড়া দেওয়া হয়, তো এই পৃথিবীকে কমপক্ষে 25 বার ঘেরাও দেওয়া যাবে। এই পৃথিবীটা 25,000 কিলোমিটারের বেশি, এই পৃথিবীটাকে 25 বার অন্তত ঘেরাও দেওয়া যাবে। আপনার শরীরে যে পরিমাণ রগ রেশা আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন, এটা আল্লাহ তাআলার বাতিনি নিয়ামত। আপনি যে ফিল্টার করেন প্রতিদিন অক্সিজেন গুলোকে, আপনারা কোনো রোগীর ওই অক্সিজেন বক্স কি দেখেছেন যেই মেশিনে অক্সিজেন ফিল্টার করে? ওটা এরকম বড় একটা মেশিন, অথচ আল্লাহ তাআলা আপনার এখানে যে ফিল্টার মেশিনটা বসিয়ে রেখেছেন ফুসফুস, ওটা কতটুকু হবে? সর্বোচ্চ, একেবারে সর্বোচ্চ হলে 2 কেজি হবে ওজনে, সর্বোচ্চ। পানি টানি রক্ত সহ যদি আপনি ওজন করেন
2 কেজি হওয়া মুশকিল। কারণ আপনারা দেখেছেন গরুর ফুসফুস কতটা হালকা, ঠিক না? এই একটা ফুসফুস মেশিন দিয়ে ফিল্টারিং করে আপনার শ্বাস ব্যবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চালু রেখেছেন। আল্লাহ তাআলা বলেন আসবাগা নি'মাহু জাহিরাতাও ওয়া বাতিনা। যেই পরিমাণ স্নায়ুকোষ আপনাকে আল্লাহ তাআলা মাথায় দিয়ে দিয়েছেন, কয়েকটা সুপার কম্পিউটারের চেয়েও বড় কম্পিউটার আল্লাহ রাব্বুল আলামিন আপনার মাথায় দিয়ে রেখেছেন। কারণ সুপার কম্পিউটার তো মানুষ বানিয়েছে, সুপার কম্পিউটার মানুষকে বানায় নাই। সুতরাং যে সুপার কম্পিউটারগুলো পৃথিবীতে আছে, ওই সুপার কম্পিউটারের চেয়েও অনেক বেশি পাওয়ারফুল কম্পিউটার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দিয়ে রেখেছেন। লক্ষ লক্ষ কোষ এখানে আছে এবং এই কোষগুলো আপনাকে প্রতিনিয়ত কাজের জন্য সহযোগিতা করতেছে। এই যে সামনেই একটা সাপ পড়লো, একটা ড্রেন পড়লো, আপনি লাফ দিলেন, এই লাফটা কিন্তু আপনি দেন নাই। যখন আপনি দেখলেন সাপ, দেখলেন চোখ দেখছে, সাথে সাথে ব্রেনকে বলছে, ব্রেন অঙ্গ প্রত্যঙ্গকে 1 সেকেন্ডেরও 1,00,000 ভাগের 1 ভাগ কম সময়ে বলছে এখনই লাভ দেওয়া দরকার। যদি এই ব্রেন আপনাকে এই অর্ডার না করে, আপনাকে চালু না করে দেয়, এই নিউক্লিয়ার অবস্থা যদি আপনার ভালো না থাকে, আপনি লাভও দিবেন না, দৌড়ও দিবেন না, সাপের কামড় খাইয়ে মারা যাবেন। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বড় নিয়ামত, আল্লাহ বলছেন আসবাগা নি'মাহু জাহিরাতাও ওয়া বাতিনা। কিছু জাহিরি নিয়ামত আছে, কিছু বাতিনি নিয়ামত আছে। বৃষ্টি আসে, কত আনন্দ করে আপনি জমিতে যান, ভিজেন, আপনার কাজ সারেন। যদি যেই পানিটা সমুদ্রের মধ্যে ছিল, ওই পানিটাই আল্লাহ তাআলা আপনার জমিনে বর্ষণ করতেন, এটা কি কোনোদিন ফসল হইতো? 1 গ্লাস সমুদ্রের পানি কেউ পান করতে পারবেন? কারণ এটা এতই লবণাক্ত যেটা খাওয়ার পর নারী ভুঁড়ি পর্যন্ত জ্বলে যাওয়ার কথা। সম্ভব না এটা পান করা, কলিজা জ্বলে যাবে। এই পানি থেকেই আপনার বৃষ্টির পানি, এই আরামদায়ক পানি, মিষ্টি পানি আল্লাহ তাআলা নোনা জল থেকে নিয়ে আসেন বাষ্পীভবনের মাধ্যমে। আল্লাহ তাআলা বলেন আসবাগা নি'মাহু জাহিরাতাও ওয়া বাতিনা। আল্লাহ তাআলা আপনারা দেখবেন একটা কেটলির মধ্যে যখন পানি দেন আর নিচ দিয়ে জাল দেন, তখন দেখবেন কেটলির ডাল দিয়ে অনেকগুলি ধোঁয়া বেরিয়ে যাচ্ছে। আসলে এটা ধোঁয়া না, এটা বেরিয়ে যাচ্ছে পানি ধোঁয়ার আকারে। এরকম পুরা সাগরের উপরে আল্লাহ তাআলা ওই সূর্য দিয়ে একটা তাপ দেন। তাপ দিলে সেখানে পানি বাষ্পীভবন হয়ে লবণের জায়গায় থেকে যায়, ধোঁয়া হয়ে পানিটা শুধু মিষ্টি পানিটা উঠে যায়। সুবহানাল্লাহ বলবেন না? এত বড় একটা জায়গা, কয়েক হাজার মাইল ব্যাপী এই সাগর, মাত্র সামান্য অংশ 3 ভাগের 1 ভাগ হলো স্থল, বাকি 2 ভাগে তো জল। এই পুরোটার মধ্যে তাপ দিয়ে গরম করতে কি পরিমাণ শক্তি দরকার, ওই শক্তি দিয়ে আল্লাহ তাআলা আপনার সমুদ্রে পানি গরম করেন, আর ওখান থেকে এটাকে ফিল্টার করে লবণটা নিচে রেখে, সমস্ত ক্ষতিকর পদার্থগুলো নিচে রেখে, সাগরে রেখে শুধু মিষ্টি পানিটা আমাদের উপর বর্ষণ করেন। আল্লাহ তাআলা জাহিরি নিয়ামত, কথা ঠিক কিনা বলেন? কোরআনে কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এ প্রসঙ্গে অনেকগুলো আয়াত উল্লেখ করেছেন। ওয়া মিনান নাসি মান ইউজাদিলু ফিল্লাহি বিগাইরি ইলমিন ওয়ালা হুদাও ওয়ালা কিতাবিম মুনির।